বুধবার সকাল থেকেই জিএসটি কাউন্সিলিং এর বৈঠক ঘিরে কৌতূহল বাড়ছিল। অবশেষে 8 ঘন্টার বৈঠকের পর বড় সিদ্ধান্ত নেয় জিএসটি কাউন্সিল। দাম কমতে পারে 100টিরও বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসের। কোন কোন জিনিসের দাম বাড়তে পারে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী 22শে সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার কার্যকর হবে। এবার থেকে 12 ও 28% হারে জিএসটি থাকছে না, 5, 18 ও 40% হারে জিএসটি স্ল্যাব থাকছে। নতুন এই জিএসটিকে বলা হচ্ছে নেক্সট জেন জিএসটি রিফর্ম। তবে এসবের মাঝেই বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। স্বাস্থ্য বীমা ও জীবন বীমা থেকে সম্পূর্ণ জিএসটি সরিয়ে নিল কেন্দ্র। Insurance services from 18% currently will go into 2-3 different categories. I'll say that to you. Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizens, and reinsurance thereof to make insurance affordable for the common man and increase the insurance coverage in the country. এছাড়া যে সব জিনিস ওষুধ এবং পাউরুটি, রুটি, পরোটা, পনিরের উপর প্রত্যাহার করা হয়েছে জিএসটি। Health related items, 33 life saving drugs and medicines, and they all come down from 12 to 0. From 5 to 0 and 3 life saving drugs and medicines used for treatment of cancer, rare diseases and other severe chronic diseases. আসলে স্বাস্থ্য বীমা ও জীবন বীমার জিএসটি প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে চিঠিও দিয়েছিলেন বহুবার। এবার নতুন জিএসটি হার ঘোষণার পরই 2024 সালের 2রা আগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে লেখা একটি চিঠির ছবি প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস। সেখানে লেখা হয়, সাধারণ মানুষের জয়, এমন এক জয় যা এসেছে এক ব্যাধির শাসকের হাত থেকে, যে সরকার কেবল তখনই শুনতে বাধ্য হয় যখন তাকে চাপে ফেলা হয়। আসলে শুরু থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছিলেন অর্থমন্ত্রীকে। তিনি বলেছিলেন, বিমার ওপর কর বসানো একেবারেই জনবিরোধী সিদ্ধান্ত। এতে সাধারণ মানুষ বিমা করতে নিরুৎসাহী হবেন, আর তার ফলেই বিপদের সময় অসংখ্য পরিবার আর্থিক ধ্বংসের মুখে পড়বে। শেষমেশ নতি স্বীকার করল কেন্দ্রীয় সরকার। প্রবল চাপের মুখে সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। এই কর প্রত্যাহার তা প্রমাণ করে দিয়েছে যে বিজেপি সরকার কেবলমাত্র বাধ্য হয়ে কোণঠাসা হয়ে সিদ্ধান্ত বদলায়, যদিও পাল্টা ছাড়েনি কেন্দ্রীয় সরকারও। 48,000 करोड़ ये ममता बनर्जी, ये राहुल गांधी के फाइनेंस मिनिस्टर ने विरोध किया कि जीएसटी नहीं कमना चाहिए। बंगाल को बांग्लादेश बनाने के लिए इनका सारा काम चल रहा है कि बांग्लादेश मैं बना दूं और मैं सत्ता पे आसीन रहूं मुसलमानों के बल पे। সবচেয়ে বেশি পেট্রোল ডিজেলের দাম পশ্চিমবঙ্গে। খালা মমতা ব্যানার্জি আমাদেরকে মারছে, আমাদের পকেট কাটছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদীজি গোটা দেশের মানুষকে তিনি নিত্য প্রয়োজনীয় জিনিস, লাইফ সেভিং ড্রাগ, ব্যক্তিগত জীবন বীমা এবং মেডিকেল স্বাস্থ্য বীমা তাকে জিএসটি মুক্ত করেছে। বাজারে উৎসবের আগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করুন, আর কৃষককে তার ফসলের ন্যায্য দাম দিন, আর বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সমস্ত কর্মচারী, শিক্ষক, পেনশনারদের দিয়ে দিন। জিএসটিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলে এসছেন যে এই স্বাস্থ্য বীমা এবং জীবন বীমার উপর 18% যে জিএসটি, এই জিএসটিটা সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে। মানুষ এই যখন জীবন বীমা করায়, মানুষ স্বাস্থ্য বীমা করায়, তার উপর এইভাবে চাপ দেওয়া মানে হয় না এটা। ফলে এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছেন, চিঠি লিখেছেন, আপনারা তো জানেন সেটা। ফলে এখন সেই চাপেই কেন্দ্রীয় সরকারকে এটা মানতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রথম দিক থেকে সেটাই ঠিক ছিল।
পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়। সারা বাংলা জানে যে এই স্বাস্থ্য বিমা জীবন বিমা প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন, চিঠি লিখছেন, তৃণমূল কংগ্রেস বারবার স্টেটমেন্ট করেছে। ফলে এর সঙ্গে কি বিজেপি কোথায়? এখানে বিজেপি জনবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল, স্বাস্থ্য বিমা জীবন বিমা 18% জিএসটি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে প্রতিবাদ করে সেটাকে ছাড়িয়ে ছেড়েছেন। ক্রেডিট কার্ড, তা নিয়ে রাজনৈতিক তরজা চলছেই। তবে তৃণমূল স্পষ্ট করেছে এটাই লড়াইয়ের শেষ নয়। এই ধরনের প্রতিটি জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদে, রাস্তায় এবং মানুষের মধ্যে আন্দোলন জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।